ভালো খবর দিল সরকারি তরফ থেকে। হ্যাঁ দর্শক, ভালো খবর, বেতন বৃদ্ধির খবর আপনাদেরকে জানিয়ে দেবো। স্পেশাল আপডেট কি আছে জুলাই থেকে বেতনে আপনাদের নির্ঘণ্ট কি সুখবর রয়েছে দেখিয়ে দেবো প্রমাণ সহ আপনাদেরকে। সরকারি নোটিশ পড়ে দেখাবো, যদি আপনারা কমেন্ট করেন অফিসিয়াল নোটিশ দেখাবো, আর যদি না কমেন্ট করেন তাহলে এই খবরটি আপনাদের জন্য সুখবর হয়ে থেকে যাবে। কি সুখবর বেরিয়ে এসেছে ভারত বার্তার তরফ থেকে খবর আপনাদেরকে আমি শো করছি। অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুল করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই আপডেট পেতে। তো চলুন আপনাদেরকে দেখাই জুলাই মাস থেকে বেতন কমপক্ষে 9,000 বাড়ছে। এই খবরটি কতটুকু সত্য এবং এর মধ্যে কি আছে, কাদের জন্য আছে, কিভাবে আছে, নিয়ে চলে এসেছি আপনাদের জন্য পোর্টাল ভারত বার্তা .com এর তরফ থেকে খবর। সরকারি কর্মচারীদের সুখবর, জুলাই থেকে 9,000 টাকা বাড়ছে। সরকারি কর্মচারীদের জন্য সুখবর, জুলাই থেকে বেসিক বেতন কমপক্ষে 9,000 টাকা বাড়ানো হতে পারে। কেন্দ্রীয় সরকার আশা করছে যে জুলাই মাসে পরবর্তী ডিএ সংশোধনের সময় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডিএ এবং ডিআর একীভূত করা হবে। বর্তমানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পান এবং পেনশনভোগীরা মহার্ঘ ত্রাণ পান, যা জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্য হিসেবে দেওয়া হয় এই দুটোকেই। এই একীভূতকরণে 50 লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 67 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন যদি একীভূতকরণ হয়ে যায়। একীভূতকরণের বৈশিষ্ট্যটা কীরকম? 50% পেরিয়ে গেলে সেটাকে একীভূত করা হয়। আগেও এরকম করার ইতিহাস ছিল, এবারে 50% পেরিয়ে যেতে চলেছে। 50% বর্তমানে ডিএ দেওয়া হচ্ছে, এবার সেটা 50% বেড়ে যাবে জুলাই মাসে, তখন একীভূতকরণ হতে পারে। 4% বৃদ্ধির পর একীভূতকরণের সম্ভাবনা। এই বছরের মার্চ মাসে মোদী সরকার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বাড়িয়ে 50% করেছে, যা একীভূতকরণের জল্পনা তৈরি করেছে। 2004 সালের পঞ্চম বেতন কমিশনের সময়ে মহার্ঘ ভাতা 50% হওয়ার পরে সরকার এটা মূল বেতনের সাথে একীভূত করেছিল, যদিও ষষ্ঠ এবং সপ্তম বেতন কমিশনের এ ধরনের কোনো সুপারিশ করা হয়নি। বিশেষজ্ঞরা বর্তমান মুদ্রাস্ফীতির পরিস্থিতি এবং অতীতের উদাহরণ উল্লেখ করে বলছেন যে কেন্দ্র মহার্ঘ ভাতাকে মূল বেতনের সাথে একীভূত করার কথা বিবেচনা করতে পারে। অন্যান্য ভাতা এবং সুবিধার স্বয়ংক্রিয় সংশোধন, এই ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এখানে বলা হচ্ছে জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা 50% বৃদ্ধির পরে বাড়ি ভাড়া ভাতা, সন্তানের শিক্ষা ভাতা, শিশু যত্নের বিশেষ ভাতা, হোস্টেল ভর্তুকি এবং গ্র্যাচুইটির সীমা স্বয়ংক্রিয়ভাবে সংশোধিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে নতুন সরকার গঠিত হওয়ার পরে মহার্ঘ ভাতা মূল বেতন একীভূতকরণের ঘোষণা দেওয়া হতে পারে। জুলাই মাসে মহার্ঘ ভাতার পরবর্তী বৃদ্ধির তারিখ নির্ধারিত। এবার বেতন বৃদ্ধির উদাহরণ। সপ্তম বেতন ম্যাট্রিক্স অনুযায়ী স্তর 1 অর্থাৎ লেভেল 1-এর একজন সরকারি কর্মচারীর বেতনের ন্যূনতম বৃদ্ধির উদাহরণ আপনাদেরকে জানানো হচ্ছে। স্তর 1 থেকে 5-এর কর্মচারীরা 1800 থেকে 2800 টাকা গ্রেড পেতে পারেন। স্তর 1-এর একজন কর্মচারীর ন্যূনতম মূল বেতন 18,000 টাকা এবং সর্বাধিক 29,200 টাকা। বর্তমানে 50% মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া হচ্ছে। এটা অনুযায়ী লেভেল 1 কর্মচারীর জন্য মহার্ঘ ভাতা 9,000 টাকা হয়, যা মূল বেতনের সাথে একীভূত হওয়ার পরে 27,000 টাকা হবে এবং মহার্ঘ ভাতা আবার 0 থেকে শুরু হবে। মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণের হিসাব। কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক অর্থাৎ AICPI এর ভিত্তিতে হিসাব করা হয়। সরকার প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাসে মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ পুনর্বিবেচনা করে। দর্শক, আপনাদেরকে জানিয়েছিলাম যে অফিসিয়াল নোটিশ, আপনাদের কাছে ক্ষমা চাইবো, অফিসিয়াল নোটিশ তো দেখানো যাবে না, কারণ এটা শুধুমাত্র অনুমান। এখন সরকারি কোনো রকম ঘোষণা কিন্তু আসেনি, সুতরাং এই সমস্ত বিষয়ে আপনারা চিন্তিত হবেন না এবং ভুয়ো কথায় প্রতারিতও হবেন না। দেখুন, এই যে আর্টিকেলটি আমি আপনাদেরকে দেখালাম, এখানে লেখা আছে হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, এই ধরনের কথাবার্তা।
দেওয়া হতে পারে, একীভূতকরণ হতে পারে, ঘোষণা করা হতে পারে, এই রকমই কিন্তু লেখা আছে। সরকার নির্দেশ দিয়েছে, হয়ে গেছে বা হলো, এরকম কিন্তু কোথাও লেখা নেই। একীভূত করার সম্ভাবনা আছে জুলাই মাস নাগাদ, আর একীভূতকরণ হলে বেতন বৃদ্ধির অবশ্যই সম্ভাবনা আছে। কিন্তু দর্শক, এটাই কিন্তু ফাইনাল খবর নয়, এখনো পর্যন্ত সরকারি লেভেলে এটার জল্পনা কল্পনা চলছে। সুতরাং আপনারা ভুয়ো খবরে ফাঁদে পা দেবেন না, আপনাদেরকে সতর্ক করলাম। এবং এই ভালো খবরটি আপনারা সকলকে জানিয়ে দিন ভিডিওটিকে শেয়ার করে, যে অফিসিয়াল নোটিশ আউট হয়নি, কারণ অফিসিয়াল এরকম কোনো নোটিশ জারিই হয়নি। অফিসিয়াল নোটিশ আপনাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো কি, যাতে করে আপনারা ভুল পথে না পা বাড়ান, বেতন বেড়ে গেছে ভেবে আনন্দে গা ভাসিয়ে না দেন, দিয়ে পরে দুঃখে চোখের জল না পড়ে। সেই জন্য আপনাদেরকে সতর্ক করলাম। হ্যাঁ, অবশ্যই বেতন বৃদ্ধি হতে পারে, কিন্তু এখনও হয়ে যায়নি। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, তাহলে আপডেটগুলো আমি আপনাদেরকে দিতে থাকবো, সত্য সঠিক আপডেট, যে আদতে কবে বেতন বৃদ্ধি হলো এবং কতটা হলো বা কীভাবে হলো। অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আপনার মতামত কমেন্ট করবেন, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।